এই যে কি ব্যাপার, হোমওয়ার্কটা কোথায়? দুপুরবেলা টিভিটা দেখে তারপরে করব। আলে কে যে তোকে বলে তুই তোর বাবার মতন? তুই একদম আমার মতন, তুই আমার ছেলে। চল মা আর ছেলে মিলে টিভি দেখি। টিভিটার আবার কি হলো? হাঁ করে টিভি দিকে তাকিয়ে বসে থাকলে হবে? জাগিয়ে টিভিটাকে চড় মেরে দেখ। এটা বাবা নাকি যে চড় মারলেই চলতে শুরু করে দেবে? সবেতে বড় বড় কথা, জাগিয়ে দেখ। দেখ কি হলো। কি হলো? তার কেটে গেছে। কে? তার কি করে কেটে গেল? আমি কি করে জানবো? পুরো দুপুরটা গেল আমার। দিদি নাম্বার 1টাও দেখা হবে না। মোবাইলে দেখবো। হ্যাঁ, তাছাড়ার উপায় কি? ভাল লাগে না। ধুর, দেখে একবার মেকানিককে ফোন করে। টিভিটাকে ওই সময় যেতে হবে। হেই, শোন শোন না, কি? দাদুকে গিয়ে বল ইঁদুরে টিভির তার কেটে দিয়েছে। তো পুরনো দিনের বাড়ি না, বড় বড় ইঁদুর। হুম, নতুন ফ্ল্যাটে গেলে সেখানে আর ইঁদুর থাকবে না, আমরা টিভি দেখতে পারবো একসঙ্গে। যা যা যা, গিয়ে বল, এক্ষুনি বল, এক্ষুনি বল। দাদু দাদু জানো কি হয়েছে? কি হয়েছে? ইঁদুরে টিভির তার কেটে দিয়েছে। ও তাই? মা ফোন করছে লোক ডাকার জন্য, কিন্তু ও তো শুধু টিভির তার সারাবে, ইঁদুর তার ধরতে পারবে না। নির্মল মিস্ত্রি তো, ওর 14 পুরুষের ক্ষমতা হবে না ওই ইঁদুর ধরে। পুরোনো বাড়ি বলেই এত ইঁদুর, নতুন ফ্ল্যাট হলে একটাও ইঁদুর হতো না। তোমায় কথা কে বলেছে বিল্টু বাবু? আমার বন্ধুরা বলেছে, ওরা ফ্ল্যাটে থাকে তো তাই জন্য। ও, ফ্ল্যাটে তো জায়গা কম, সেই জন্য সেখানে ছোট ছোট ইঁদুর থাকে। আর এই বাড়িটা বড় তো, এখানে বড় ইঁদুর থাকে। তুমি একদম চিন্তা করো না, বরং তোমার মাকে বলো একটা ইঁদুর ধরে কল নিয়ে আসবে। যাও। ঠিক আছে। ওকে।